দর্শক, দিনের পর দিন চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, বাট আপনার বিষয় ইস্যু হচ্ছে না, তাদেরকে এটা কিন্তু সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন ইনশাআল্লাহ। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান। মালয়েশিয়া ও অন্যান্য শ্রম বাজার বন্ধ থাকায় পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা জানেন বর্তমানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আমাদেরকে কাজের ভিসা দিচ্ছে না, কিংবা আসলে ভিজিট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা কোনো ভিসাই কিন্তু দিচ্ছে না। তো না দেওয়ার ফলে যে প্রবলেমটা দেখা দিয়েছে, আসলে বিদেশ যাওয়া যাচ্ছে না কিংবা অন্য কোনো দেশে যাওয়া যাচ্ছে না। আমাদের অনেক স্বপ্ন রয়েছে, আমরা বিদেশ যাব, বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করব, দ্যাট মিনস কাজ করব, কিংবা কারো স্বপ্ন রয়েছে ব্যবসা বাণিজ্য করব, কিংবা কারো স্বপ্ন রয়েছে যে বিজনেস করব, কিংবা আসলে ঘুরতে যাব, অনেকের স্বপ্ন রয়েছে, কিংবা অনেকে ডাক্তারের জন্য কিংবা চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। তো বিদেশ যেতে চান, তো এখন দেখা দিচ্ছে যে আসলে ভিসা না পাওয়ার কারণে কিংবা বাংলাদেশি ভাই ও বন্ধুদের ভিসা বন্ধ থাকার কারণে আসলে আপনারা বিদেশ যেতে পারেন না। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। তো না যাওয়ার ফলে যে প্রবলেমটা দেখা যায়, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো দেশ আমাদেরকে কাজের ভিসা, ভিজিট ভিসা কোনো ভিসাই দিচ্ছে না। বিশেষ করে যদি আমি বলি মালয়েশিয়ার কলিং ভিসা, দ্যাট মিনস এটাকে বলে কাজের ভিসা, এই কাজের ভিসাও কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুদের জন্য বন্ধ রয়েছে। এজন্য কিন্তু সাধারণত আমরা যেতে পারি না। ওমান বন্ধ রয়েছে, বাহরাইন বন্ধ রয়েছে, কুয়েত অল্প পরিমাপ এবং খুবই সীমিত পরিমাপের, দুবাই হাই প্রফেশনাল ছাড়া অধিকাংশই কিন্তু ভিসা বন্ধ রয়েছে। সৌদি আরব খোলা রয়েছে। এই 6টা কান্ট্রির মধ্যে কিন্তু মাত্র 1টি খোলা রয়েছে। দেখুন, তো এই সমস্ত প্রবলেম দেখা দিয়েছে এবং বর্তমান বাংলাদেশ যে গভর্নমেন্ট রয়েছে, দ্যাট মিনস সরকার প্রধান, তিনি কিন্তু প্রতিটা মন্ত্রণালয় থেকে, প্রবাসী মন্ত্রণালয় থেকে চেষ্টা করেছে সকল দেশের সাথে যোগাযোগ করার জন্য, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং 1 বাই 1 কিন্তু আমাদের যাতে আমরা বাংলাদেশি ভাই বন্ধুরা বিদেশে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারি এবং বাংলাদেশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে, মিটিং করতেছে, এবং যাতে করে বিশেষ করে আসলে আমরা আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যাতে ওয়ার্কার নেয়। বিশেষ করে জাপানের ক্ষেত্রে বলি, জাপানে কিন্তু অবশ্যই সুযোগ আসতেছে খুব ইজি, কিংবা খুব সহজে কিন্তু জাপানে 1 লক্ষ লোক নিবে। এখানে কিন্তু ইনশাল্লাহ আপনারা একটা করতে পারবেন। জাপানের কিন্তু অনেকগুলো মানুষ যাবে, কিংবা জাপানে কিন্তু 1 লক্ষ ওয়ার্কার যাবে। আপনারা জানেন যে কাজের ভিসায়, তো এটা খুব দ্রুত কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ হলে আসলে আপনারা যেতে পারবেন। এর বাইরেও কাতারেও, আপনারা জানেন কাতারেও কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ রয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু কর্মী পাঠাতে বলা হয়েছে, এবং রাষ্ট্রের প্রতি অনুরোধ রাখছি যে একজন ব্যক্তি হিসেবে, পাশাপাশি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, যদি বলেন যে এই সেক্টরে একজন লাইসেন্স হোল্ডার হিসেবে, যে আসলে যেহেতু প্রবাস নিয়ে কাজ করছি, যে অবশ্যই যাতে সবগুলো কান্ট্রিগুলো আমাদের বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল করে দেয়। তো অবশ্যই অ্যাভেলেবেল করলে সকলেই ভালো হবে এবং সকল বাংলাদেশি ভাই বন্ধুরা যেতে পারবেন। তো আপনারা আমাদের সাথে একমত কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দ্যাটস ওয়াই আপনারা সকলে মিলে যদি একত্রিত হন, তবে কিন্তু আসলে অনেকগুলো দেশের ভিসা আমরা পাবো, এবং অনেকগুলো দেশের ভিসা যদি পাই, সেক্ষেত্রে কিন্তু আসলে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ ভাইয়া বন্ধুরা। তো অবশ্যই আপনারা জানেন এবং চেষ্টা করেন যাতে করে আমাদের বিন্দুমাত্র হলেও হেল্প হয়, আমরা যাতে বিদেশে গিয়ে নিজের স্বপ্ন কিংবা নিজের যেই অর্থনৈতিক দুর্বলতা রয়েছে এটা যেন কাটিয়ে উঠতে পারি। সকলকেই যাতে আমাদের জন্য দোয়া করেন। তো যাই হোক, এখন আপনারা আসলে মালয়েশিয়ার বেতন কাঠামো মালয়েশিয়া অ্যাভেলেবেল হবে কিনা, যদি মালয়েশিয়া অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা যেতে পারবেন। বেসিক বেতন 1700 রিয়াল করার ঘোষণা দিয়ে, রিঙ্গিত করার ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রায় 52 থেকে 55, 60,000 টাকার মতো আসবে। মাসিক আয় প্রায় 60,000 প্লাস মাইনাসে কিন্তু চাকরি করার আপনার সুযোগ পাবেন মালয়েশিয়াতে। কে সব আছে, মাইডিন আছে, হানিফা আছে, এরকম বেশ কিছু সুপার শপ বলেন, মার্কেট ক্লিনার বলেন, অন্যান্য কাজেও কিন্তু সুযোগ আছে ইনশাল্লাহ। ক্লিনার থেকে শুরু করে অনেক কাজের সুযোগ থাকবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং যারা মালয়েশিয়ার আশায় বসে আছেন, তাদের কিন্তু বলবো যে আপনারা অপেক্ষা করতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আসলে আপনি সৌদি আরব কিংবা আসলে মিডল ইস্ট, মালদ্বীপ কিংবা ভিয়েতনাম কিংবা যে কোনো দেশে চলে যেতে পারেন ইনশাল্লাহ। অনেক কাজ আমরা করছি এবং ভিসা হচ্ছে,
কোনো দেশের কোনো প্রবলেম নেই। আর যারা মালয়েশিয়া ছাড়াই যাবেনই না তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই ওয়েট করেন, ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইমে যদি আপনারা এর থেকে বেশি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। এর বাইরেও আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে, কে কোন টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই ভিডিওগুলো দেখে আসলে আপনারা A to Z ক্লিয়ার হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।